বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা আমাদের সকলের সহযোগিতায় সিলেটের ইতিহাস ঐতিহ্য যেন বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে এই কাজটি আমরা করে থাকি। আজ থেকে প্রায় ২-২.৫ বছর আগে আমরা এই জায়গায় এসেছিলাম এবং এই জায়গা থেকেই আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছিলাম। আমরা যেই জায়গায় আছি, এখানে একটি গ্যাসের পুকুর আছে, যেটা আপনারা দেখেছিলেন এবং দেখানোর চেষ্টা করেছিলাম। ঠিক আজও কিন্তু আমরা এই গ্যাসের পুকুরটা আবার দ্বিতীয়বারের মতো আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন এই যে গ্যাস নিচ থেকে পানির উপরে উঠতেছে, এভাবেই কিন্তু ২৪ ঘন্টা এটা এভাবে থাকে। এই চলো তখন ২৪ ঘন্টা কিন্তু এভাবেই থাকে। এই পানিটা আবার এখানে যদি আবার মেস মারা হয় তাহলে অনেকটা আগুনও ধরে। তো আমরা সেটা আপনাদেরকে দেখাবো এবং আমরা যেখানে আছি ভাই, গ্রামের নামটা কি একটু আসেন? হ্যাঁ, হরিপুর উতলাপাড়া। আচ্ছা, আচ্ছা। আপনার বাড়ি কোনটা? ওই বাড়ি আপনার? হুম। আচ্ছা, আচ্ছা। তো আপনাদের এখানে দেখলাম এই যে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, পেট্রোল বাংলার একটি কোম্পানি, নিজস্ব সম্পত্তি। এটা কি পেট্রোল বাংলার এই হ্যাঁ, এরিয়াটা? পেট্রোল বাংলা। তো আপনাদের বাড়ি? আমাদের বাড়ি মেইন বাড়ি হলো হরিপুর, আর ওইটাই আমাদের। না, এটা এই আপনারা যেখানে থাকেন এটাও কি পেট্রোল বাংলার বাড়ি জায়গায় হ্যাঁ, থাকেন? পেট্রোল বাংলা। পেট্রোল বাংলা। এই পুরো জায়গাটা পেট্রোল বাংলার? পেট্রোল বাংলা এটা আমাদের বাপদাদার জমিন আছিল। আচ্ছা। এটা কোম্পানি নিয়ে গেছে। তো এখন আপনারা যে থাকেন কিভাবে থাকেন? এটা আবার যুদ্ধ হলে আছে। মানে আপনাদের দখলে আছে? হুম। মানে কাগজটা আপনাদের আছে? না, কাগজ সব নিয়ে গেছে আর কি, মনে হলো এটা তো আর কোনো কাজ হয় নাই। হ্যাঁ। এটা তো অকেজ। ও আচ্ছা, আচ্ছা। তারা নিয়েছিল পেট্রোল বাংলায়, নিয়েছিল তাদের কাজ করার জন্য, গ্যাস হুম। উত্তোলন করার জন্য। হুম। পরবর্তীতে আর গ্যাস উত্তোলন করে নাই। না, উত্তোলন করে নাই। কিন্তু এখন আপনারা আপনাদের যে দাদার সম্পত্তি হিসাবে আপনারা বুক করছেন। হ্যাঁ, বুক করতেছি। বুক করছেন। এখানে আপনাদের কোনো বাধা আপত্তি নেই তো? না, বাধা আপত্তি নাই। আপত্তি নেই। না। এই যে পুকুরটা আছে, যেটা একটু এদিকে আসেন। এই পুকুরটার সম্বন্ধে আমাদেরকে একটু ধারণা দিন। আমরা এটা একটু জানতে চাই যে এখানে এই পুকুরে যে আমরা দেখলাম এই যে মানে উতরাচ্ছে বাতের মতো, এটা কি? এটা গ্যাস উঠতেছে। হুম? গ্যাস। মানে গ্যাস উঠতেছে। হ্যাঁ, গ্যাস উঠতেছে। এটা কত বছর থেকে এটা এভাবে? ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে এভাবেই সবসময় উঠে? হুম। শুধু এই জায়গাতে উঠে না আরো কোনো জায়গা আছে? না, ওই জায়গায় আর ওই পাহাড়ে আছে, মাটির মধ্যে অল টাইম আগুন জ্বলতেছে। মাটির মধ্যে পাহাড়ের ওখানে অল টাইম আগুন জ্বলতেছে, মানে আগুন গ্যাস জ্বলতেছে। বাইর হচ্ছে। হ্যাঁ, বের বাছে। আর এখানে হচ্ছে ওই পুকুর জুড়ে না? আর শুধু এই পুকুরটা হলে। পুকুরের বাইরে নাই? না, পুকুর বাইরে না। পুকুরের বাইরে নাই। এটা তারা কোনোভাবে বন্ধ করার চেষ্টা করেছিল কিনা? না, এটা সরকার ব্যর্থ। সরকারে মানে চেষ্টা করেও পারে নাই? না। এটা তারা করছিল, সরকারে করছিল হ্যাঁ, এটা, এই যে পাকা যেটা এটা ব্রিটিশ আমলে করা, হুম। মানে গ্যাস এটা বন্ধ করার জন্য বোধহয় তারা করছিল না, নাকি? এটা বলে ডিরিকট টানা আছিল। রিকর্ডটা না? হুম। আচ্ছা। গ্যাস যেখানে উত্তোলন হচ্ছে এখান থেকে হরিপুর কতটুকু দূরে এখান থেকে আপনাদের? তো এখান থেকে 2 কিলো হবে। 2 কিলোমিটার দূরে 9 হবে। নম্বর কূপ। দূরে হবে। তো এই এলাকাতে গ্যাস উঠতেছে না, না? জি না। তো এখানে মেস মেস দিয়ে ঠুকা দিলে কি আগুন ধরবে? এখন জ্বলবে না, ওই যে ফেনাগুলা নাই। হ্যাঁ। ফেনাগুলা হলে হুম। ও, ওগুলাতে আগুন ধরবে? সাদা সাদা বড় বড় বাম্বুলা লাগবে। হ্যাঁ, এগুলা। হ্যাঁ। এই গ্যাসটা এখান থেকে পানি পানি কি কমে না কখনো? না, সবসময় এভাবে থাকে? এইভাবে এ- শীতকালে আরো 2 হাত কমবে। পানি আরো কমবে? হুম। তো এটাতে পানি আছে না গ্যাস গ্যাস মিশ্রিত হয়ে আছে? গ্যাস। ওই যে গ্যাস এগুলা কি তোমার পানি না গ্যাস? হ্যাঁ, এগুলা পানি আর ওইগুলা গ্যাস। গ্যাস তোমার হাওয়ার সাথে চলে যাচ্ছে। ও, পানির উপর দিয়ে বের হয়ে মানে হাওয়া হয়ে চলে যাচ্ছে? হাওয়া চলে যাচ্ছে। এটা হ্যাঁ, এটাই। এটা যদি পুরাটা তারা মানে ভরে দেয় মাটি দিয়ে, তাহলে এটা বন্ধ করা যাবে না? এটা সরকার ব্যর্থ, যদি এটা বরেতে যায় তো অন্যদিকে আবার বাঁশ মারিয়ে আবার অন্য জায়গায় ও দুর্গত আচ্ছা, হয়। যদি এটা এটা তো তারা বিপজ্জনক। এটা যদি ভরতে যায় মানে এটা বন্ধ করতে চায়, তো অন্যদিকে গ্যাসটা বাস্ট দিতে পারে? বাস্ট হতে পারে। দিতে পারে। তা আপনারা যে থাকছেন এখানে আপনাদের কোনো অসুবিধা নাই? না, কোনো অসুবিধা নেই। বিপজ্জনক হয় না কোনো? না, কোনো সমস্যা হয় না। আপনারা কি রান্না করেন কি গ্যাস দিয়ে না? না, লাকড়ি। কেন আপনাদের গ্যাসের খনি আপনাদের এখানে, আপনার লাকড়ি কেন? এটা তো লাইন না থাকলে গ্যাস পাবো কই? আপনাদের হরিপুরে আছে, মানুষের গ্রামগঞ্জে লাইন হুম। আছে? হ্যাঁ, লাইন। কোন জায়গায় আছে? এটা তো আগের লাইন, এখন এই জায়গার কোনো লাইন নাই। এই জায়গায় কোনো লাইন নেই? না। আপনাদের হরিপুরে গ্যাস ফিল্ডের আশপাশে মানুষের বাড়িতে গ্যাস গ্যাস দিয়ে রান্না করে? এটা তো গ্যাস দিয়ে রান্না করে, এটা তো আগেরই লাইন সরকারের। না, আসেনি গ্রামগঞ্জের গ্যাসের হ্যাঁ, লাইন আছে? আছে আছে আছে। আছে। হুম। কিন্তু আপনাদের দিকে আসে নাই? না। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে এই পুকুরের উপরে যে পুকুরে যে গ্যাস উঠতেছে, এটা আমরা গ্যাসের পুকুর হিসাবে অনেকেই জানি, অনেকেই এসেছেন, অনেকেই দেখেছেন বা অনেকেই দেখছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু সহায় থাকেন। আমার এই এলাকার একজন ভাই, আমরা আপনি একটু আসেন আমাদের সাথে, মেস আছে, একটু আসেন। আমরা দেখি আপনাদেরকে আগুন দেখানো যায় কিনা। গ্যাসটা
যে গ্যাসটা যখন বের হয়ে আসছে তখন কিন্তু আবার সাথে সাথে বাতাসের সাথে উড়ে যাচ্ছে। আমরা কিন্তু গত বছর 2 বছর আগে আসছিলাম, তখন তখন কিন্তু আমরা এই গ্যাসে আগুন ধরিয়েছিলাম, আগুন জ্বলছিল। এই যে দেখেন কিভাবে মানে বার হচ্ছে রেদওয়ান ভাই, পানিতে ভুরভুরি, হ্যাঁ এই ভুরভুরিটা আসলে পানি না, এটা গ্যাস উঠতেছে, গ্যাস। এটা হচ্ছে গ্যাসের পুকুর। এটা আমরা আছি হরিপুরে, হরিপুরের গ্রামটা কি বলছিলেন? উতলাপাড়। হরিপুরের উতলাপাড়ে আমরা আছি, উতলাপাড়ে। আপনারা দেখেন যে এখানে আমরা কাছাকাছি পাচ্ছি না, এই যে গ্যাস বের হয়ে বাতাসের সাথে উড়ে যাচ্ছে। ওই জায়গায় আমার, ওই যে আগুন যাইব নি, এত দূরে আগুন যাচ্ছে না। আমরা দেখি এখানে গ্যাস পাওয়া যায় কিনা, একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। না, ওই যে বড় বড় ফুরি আছে না, ডিম্বা আছে না, ওই ডিম্বাত মারলে ধরে আগুন। আমরা 2 বছর আগে যখন আসছিলাম, ওই তো আগুন তো যাইতো না আইলা। শীতকালে হইলে আবার হাতেরটা দিলাম ধরবো। শীতকালে হইলে মানে কাছে যাওয়া যায় না, শীতকালে হইলে বোমগুলাও আসে। আসে না। এদিকে নাই একটা, ওইদিকে কাছে কোনো মার আছে, ওই যে কোনো মারো না, যাইতো না কোনো। এই দেখেন কিভাবে গ্যাস উঠতেছে। আপনারা, রেদন ভাই হরিপুরে আছি, উতলাপাড়। না, এই যে মেসের গাড়িটা যাওয়ার আগেই কিন্তু আগুন বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে হবে? যাই হোক, আমরা আমরা যখন এর আগে আসছিলাম তখন অনেকেই কিন্তু এখানে এসে এই এখানে তো একটি দোকান আছে, এই যে দোকানটা কাটছিল আপনাদের, 2-2.5 বছর আগে এই দোকানটাও ছিল, এখানে মেস বিক্রি হতো। এখান থেকে অনেকে কিনে নিয়ে এসে আগুন জ্বালাতেন, যেটা আমরাও ধরিয়েছিলাম। আমাদের এই ভিডিওটি আছে এখনো ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। তো এখানে মানুষ নামলে কি কোনো ক্ষতি হয়? বলছি, মানুষ নামলে কি কোনো ক্ষতি হয় এখানে? মাছ টাছ আছে? জিওল মাছ আছে, অন্য কোনো মাছ ঠিক না। জিয়াল মাছ কি এখানে বাসে? জিয়াল মাছগুলো বাসে? কোন ধরনের মাছ? ওই এই মাগুর টাগুর এগুলো। দেশের সম্পদ দেখেন, প্রতিদিন হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা দেখেন গ্যাস লিক করছে, নিচ থেকে উঠতেছে। এবং আরেকটি বিষয় আমরা বলি, আপনারা জানেন যে হরিপুরে অবিরত আগুন জ্বলে। এখানে একটা মাজার আছে, কোন জায়গা, কোনখানে মাজার? ওই যে জেলাল পাহাড়ের উপরে। ওই পাহাড়ের? জি না, ওই পাশে পাহাড় কোন জায়গা? ও আচ্ছা, ওই যে আগুন জ্বলে যে যে পাহাড়ে, এখানে একটা মাজার আছে। মাজার কার মাজার এটা? এটা মৌলানা আহমদ আলী শাহ। মৌলানা আহমদ আলী শাহ কি আপনাদের এলাকার না শাহজালাল আলীর সাথে না, আপনাদের এলাকার। এলাকার? এই মাজারটা কতদিন আগর মাজার? এটা ব্রিটিশ আমল। মানে অনেক আগের। এই মাজারের সাথে কি কোনো যুক্ত, মানে কোনো কাহিনী আছে? ও ওনার উসিলা এগুলো হয়েছে। ওনার উসিলা মানে উনি বাধা দিছিলেন, কি বানাইছিলেন? কইছে আমাদের এলাকাত গ্যাস তুলতে পারবে না। এরা তো এহুদি আছিল। আচ্ছা আচ্ছা, তারা গ্যাস তুলতে চাইছিল। হ্যাঁ, গ্যাস তুলতে চাইছিল। হ্যাঁ, পরে ওনারা বলছে যে গ্যাস তুলিও না। একটু পিছনে যান। হ্যাঁ। তারপরে গ্যাস অফিস হিসাবে নিষেধ দেওয়ার পরে হুম। তারা মানছে না, ও করাত লাগছে আর ও সময় ডিলিং নিষেধই চলে গেছে। আচ্ছা আচ্ছা, উনি নিষেধ দিছিলেন। হুম, নিষেধ মৌলা দেওয়া তারা না মানার কারণে ওই যে এটা তাদের মিশন যন্ত্র যা ছিল সব নিষেধ সব দিয়েছে। নিষেধই চলে গেছে। এরপরে গ্যাসটা মানে বিভিন্ন ভাবে হ্যাঁ, অটো বের হয়ে ওটা যাচ্ছে। বের হয়ে যাচ্ছে। পরে এখানে তারা ব্যর্থ হয়ে গেছে। হুম, হ্যাঁ। তো যাই হোক, আপনারা দেখেন যে আমরা এখানে আছি, আসলে অনেক কাহিনী বা অনেক ইতিহাস থাকে, এবং বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন এই পুকুরটা দেখার জন্য। তো আমরা আজকে এই যে গ্যাসের পুকুরে আছি, যেখানে আগুন হয়তো ধরতো, যদি আগুনটা আমরা দিতে পারতাম তাহলে হয়তো ধরতো, কিন্তু আগুনটা কাছে না পাওয়ার কারণে আমাদের হাতের যে আগুনটা আছে সেটা দূরে দেওয়া যাচ্ছে না। প্রচুর পরিমাণ গ্যাস উঠতেছে, দেখেন কিভাবে থই থই করে ঢেউ খেলছে। মানে ভাত গরম হওয়ার পরে যেরকম পানি এ, উপর দিয়ে বের হয়, ঠিক একইভাবে এটা এই অবস্থানটা দেখা যাচ্ছে। এবং এখানে দেখেন মানে চতুর্দিকে পাহাড় বা টিলা রয়েছে, কিন্তু এখানে মধ্যখানে এই গাথাটা রয়েছে, এখানে এই অবস্থা দেখা দিয়েছে। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি, সরাসরি গ্যাসের পুকুর হিসেবে এটাকে আমরা আহ, ওই পাশে গেলে বোধহয় হইতে পারতো, ওই পাশে। হ্যাঁ। আপনারা কোন জায়গাতে আসছেন? কানাইঘাট থেকে। খানাইঘাট থেকে? এর আগে কি আসছিলেন?
এর আগে অনেক আগে একবার আসছিলাম এখানে। আচ্ছা, কি এটা দেখে হ্যাঁ, গেছিলেন? দেখার জন্য। আর এই যে আমাদের মেহমান আসছে, ওনাদেরকে নিয়ে আসছি তারা এখানে কোন জায়গায় আসছেন আপনারা? শ্রীমঙ্গল থেকে। মানে এটা দেখার জন্য? হ্যাঁ, দেখার জন্য। এই ফার্স্ট আসছেন? ফার্স্ট। হ্যাঁ। উনি উনি ফার্স্ট, উনি ও দ্বিতীয়বার আর কি। দ্বিতীয়বার। দ্বিতীয়বার, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, কি দেখলেন ওদিকে আগুন দেখছেন? হ্যাঁ, দেখছি। দেখা গেছে আগুন? আচ্ছা আচ্ছা, এটা কেমন লাগে, অবাক লাগে? আসলে তো অবাকের কথাই তো এটা। আচ্ছা, যাই হোক আপনারা দেখেন প্রায়ই কিন্তু অনেক মানুষ আসেন, তবে এখানে আসার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে আগুন ধরবে না। এই যে দেখেন অনেকেই আগুন ধরানোর চেষ্টা করছেন বা আমরাও চেষ্টা করছিলাম, কিন্তু এটা কোনো কাজ হচ্ছে না। এই কাজ না হওয়ার কারণে কিন্তু এটা একটা সমস্যা দেখা দিয়েছে। কারণ এটা যদি কাছে থাকতো তাহলে হয়তো হইতো, কিন্তু কাছে না থাকার কারণে এটা হচ্ছে না। বম্বুলাগুলো থাকে না, ওই যে বম্বুলাগুলো বড় বড় থাকলে জ্বলবে। বুড়বুড় করতে হবে। তো এখন জ্বলবে না। আমরা কি জ্বলবে? ডাটা অন আছে রে। আচ্ছা, এটা তো একটা বড়গুলা নেই দিয়েছে, বড়গুলা নেই। দেখি খান। তুই কার দেবে ডাটা অন আছে আমার। অনেকেই চেষ্টা করছেন যে একটু আগুন দেখার জন্য, কিন্তু মানে জ্বলতেছে না, কারণ এটা আরো পানি কমলে হয়তো কাছে আসবে, কাছে যাওয়া যাবে, কাছে থেকে দেওয়া যাবে। এই যে বড় বড় ভমগুলো উঠতেছে এগুলোতে দিলে আগুন ধরতো, কিন্তু এটা দেওয়া যাচ্ছে না, এই জন্য হচ্ছে না। যাই হোক আমরা আজকে এই যে গ্যাসের পুকুর আছে এবং পাশে আরেকটা টিলা আছে যেখানে অবিরাম আগুন জ্বলতে থাকে, আমরা সেটাও আপনাদের কাছে তুলে দেব। অবশ্যই আপনারা আমাদের সহায় থাকেন। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ তুলে দিতে। ঠিক একইভাবেই আমরা আজকে আছি গ্যাসের পুকুরে। গ্যাসের পুকুর আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে এখান থেকে অনেকেই আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে তারা চেষ্টা করছেন যে আগুন ধরানোর জন্য, কিন্তু আগুন ধরবে একটা নির্ধারিত টাইম আছে এবং নির্ধারিত কিছু জায়গা আছে সেগুলোতে আগুন ধরবে, কিন্তু সেটা ধরানো সম্ভব হচ্ছে না, কারণ ওই পুকুরের যে বমগুলো আসে সেটা কিন্তু কাছে আসতেছে না। এর আগের ভিডিওতে কিন্তু আমরা আগুন ধরিয়েছিলাম, আপনারা দেখেছেন। গ্যাসের পুকুর এটা হরিপুরে রয়েছে। হরিপুরের এই গ্যাসের পুকুর প্রতিদিনই কিন্তু দিন রাত 24 ঘন্টাই কিন্তু এভাবে আহ, এই গ্যাসটা উঠতেই থাকে এবং উঠতেই আছে। ভাই পানির সময় কি পানি আসছিল আপনাদের এখানে? পানি আসে নাই? তাই এটা আপনারা দেখেন যে সুন্দর পরিবেশের মধ্যে এটা, এখানে রাস্তাঘাটের ব্যবস্থা ভালো না থাকার কারণে অনেক অংশে মানুষজন কম আসছেন। এখানে লেখা আছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, বাংলাদেশ পেট্রোল বাংলা একটি কোম্পানির নিজস্ব সম্পত্তি। অগ্নি দুর্ঘটনা প্রলোভন এলাকা, ধূমপান, আগুন জ্বালানো নিষেধ, জনসাধারণের প্রবেশ নিষেধ। কিন্তু এটা উন্মুক্ত থাকার কারণে কিন্তু অনেকে আসতে পারছেন। এটা লেখা আছে ঠিকই, কিন্তু এটা উন্মুক্ত থাকার কারণে কিন্তু অনেকে আসছেন। এই যে এখনও আসলেন অনেকে দেখার জন্য, তবে কম বেশি অনেকে আসেন প্রতিদিন দেখার জন্য এই যে এই পুকুরের যে অবস্থা গ্যাসের, বা গ্যাসের পুকুর হিসাবে যেটা পরিচিতি পেয়েছে, আহ, এটাকে দেখার জন্য কিন্তু তারা আসতেছেন। তা যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা আমাদের সহায়তা থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। বৈশাখী, তারপর প্রতিমা, তারপর সুজন। ধরাইছেন আগুন? ধরে না? আচ্ছা আচ্ছা, এই যে গ্যাসের পুকুরে পাড়েই কিন্তু আমরা আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে গ্যাসটি উঠতেছে এবং এটা এভাবেই থাকে সব সময়। কথাটা উঠলেও ওখানে উঠতো, কারণ খুব বেশি পরিধি কিন্তু।
চলো আমরা একটু যাই। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু এর আগের একটি ভিডিও আমরা দিয়েছিলাম আজ থেকে 2-2.5 বছর আগে। আজও আরেকটি ভিডিও দিলাম যেখানে গ্যাস অবিরাম উঠছে পানির মধ্যে। এটা সবসময় এভাবে উঠতেই থাকে এবং এটাকে বলা হয় গ্যাসের পুকুর। আমরা এই গ্যাসের পুকুরে আজকে অবস্থান করলাম এবং এখান থেকে সরাসরি আপনাদের জন্য ওই ভিডিওটি উপস্থাপন করেছি। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এটা হরিপুরে রয়েছে, হরিপুরের কাছাকাছি রয়েছে। হরিপুরের মেইন সড়ক থেকে আসতে আপনার 5 থেকে 6 মিনিট লাগবে। আপনার মোটর বাইক অথবা প্রাইভেট গাড়ি নিয়ে আপনারা চাইলে আসতে পারেন। এটা বললাম। চলো। প্রতিদিনই কিন্তু কম বেশি অনেকেই আসছেন। এদিকে যাওয়া হয়তো না নানি, এদিকে যাওয়া হয়তো না, না হাঁটিয়ে যাইতে হবে, তো গাড়ি। অনেক সুন্দর এলাকা বা অনেক সুন্দর চমৎকার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের অরিজিনালি দৃশ্য। এই গ্রামের ভিতরেই কিন্তু এই দৃশ্যটি আমরা আজকে উপস্থাপন করছি আপনাদেরকে। আমরা এর আগে আসছিলাম, এদিকে গিয়েছিলাম। এই রাস্তাটা অনেক চমৎকার, একটি টিলার ভিতর দিয়ে কিন্তু যেতে হয়, কিন্তু আজকে এটার দিকে যাওয়া যাবে না। রাস্তায় অনেক অনেক সমস্যা দেখা দিয়েছে। আপনারা, আমি 1986 সালে দেখেছিলাম। জিয়াদ আহমেদ চৌধুরী, রেদওয়ান ভাই কবে আসছিলেন জানি না, তবে আপনারা যারা দেখছেন আমাদেরকে, অবশ্যই আপনারা যারা দেখেন নাই আপনারা আসেন সিলেট হরিপুরের এই যে গ্যাসের পুকুর দেখার জন্য, যেখানে প্রতিদিনই গ্যাস উঠতে আছে এবং 24 ঘন্টা সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু গ্যাস উঠতেছে। আমরা এই দৃশ্যটি উপস্থাপন করছি, তবে কম বেশি এখানে প্রতিদিনই মানুষ আসেন দেখার জন্য। এটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এই গ্যাসের পুকুরের। এদিকে হয়তো নেন ও হো যে টিল্লাবিতি যে রাস্তা গেছেন ভাঙ্গা পড়ে গেছেন। হ্যাঁ, এবার গেলে খুব সুন্দর রাস্তা আছে। হ্যাঁ, আইতে আইতে পারবো। তো যাই হোক, আপনার গ্রামের নামটা কি? হরিপুর উতলাপাড়া। হরিপুর উতলাপাড়া গ্রামে আমরা আছি। এই গ্রামেই কিন্তু এই গ্যাসের পুকুরটি আছে। তবে এখানে আসলে কয়েকটি বিষয় আপনারা দেখতে পারবেন। একটি হচ্ছে গ্যাসের পুকুর, অন্যটি হচ্ছে এই সুন্দর গ্রামের সুন্দর পরিবেশ। এই পরিবেশটাও কিন্তু আপনারা উপভোগ করে যেতে পারবেন নিঃসন্দেহে। আগুন ধরবনি, আগুন ধরবনি, ধরাইতে পারবানি? ম্যাচ দিব আমরা, ধরাইতে পারবা তো? শিওর তো? তে দেওয়া ম্যাচ দেওয়াও দেখি, দেখি এলাকার লোকাল সার্ভিস আছে তারা। ধরবনি, ধরবনি, সম্ভব নি ধরানি? গুলা আসেনি দেখুন, চাই হইলে আমরা আইতাম, ম্যাচ দিব আমরা। যাই হোক, এখন লোকাল সার্ভিস চলতেছে, তারা লোকাল মানুষ, তাদের কাছ থেকে দেখি কোনো আগুন ধরানো যায় কিনা। চেষ্টা করা যাক, দেখি কি হয়। অনেকেই আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা আসলে নির্ধারিত জায়গা পাচ্ছি না যেভাবে ধরানো যায়। এর আগে ধরাইলেও কিন্তু এবার ধরাইতে পারিনি। হ্যাঁ, দেখো একটু দেখি ধরা যায়নি, ধরো ওটা ধরো। আগুন ধরানোর কৌশল চলতেছে, তবে আমরা হাতের নাগালে পাচ্ছি না গ্যাস, এই জন্য একটু সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা দেখি, একটু দেখি কি হয়। এটা আগুন নিয়ে যাবো।
ওইটা বান্ধা দেওয়া যাবে না। তোর মোবাইলে রাখবে ব্যাগটা আর এই ব্যাগও ধরতো না আর আগুন। ব্যাগও ধরতো না। যাই হোক, আগুন ধরানোর চেষ্টা চলছে, কাছাকাছি আমরা গ্যাসের লাইন পাচ্ছি না, এই জন্য এই সমস্যা দেখা দিয়েছে। একটু দূরে চলে গেছে তারা। আর এগুলো ধরবো নি এগু বিজি গেছে এগু ধরতো না না, হও যে নিচে একটা আছে ও। ওই অনেক আগে বান খাবার পড়ি যাইব রে আদা দেখি ইগু দিয়া দরিল বনে কিদা ই আনছ তুমি এটা দেখলাম না সেটা ও নর তইলাম নুন নিচে প্যাকেট হও বিজি গেছে। মোর হর তলনি ওগু বান আগুন ধরে দিতে হবে দেখি আজকে আগুন ধরার সিস্টেম চলতেছে লোকাল সার্ভিসে। হয় আপনার তো বাড়িও না নি, ওই ওই তো মাঝে মাঝে ধরাই নি আগে না কিতা আচ্ছা নি। যে জুস উঠলা ইয়া যে সময় জুস উঠে ওই সময়। আচ্ছা দেখি আজকে জুস কোনো যায়। আজকের জুসটা দেখিলাম কোনো যায়। হ্যাঁ ও সামনে হঠাৎ দেখি দেখে নৌকা আন তাহলে সামনে লেগে হইল নৌকা লাগে না ও কোনা বাই গিয়া বার হইয়া নৌকায় না চালা যায় না নৌকা চালাই যায় সমস্যা। আর মানুষ নামলে মনে উতরাইলিব মানুষের না কিতা। কিচ্ছু হয় এই আগে ধরে মরে যা হ্যাঁ আপনি আমি হয় না কিচ্ছু না। দেখাবে আমি দেখি নেব ও হালা টোলা দে ও গুনা দে ধর। এগুলো গভীর শেষ নাই নাই গভীর আছে নি আরে গভীর এটা কিনার নাই এটা ওলা অবস্থা। সাঁতার জানতো মাস হেলিকপ্টার দিয়া নিয়া আমরা বাবুদা ওই যাই না আগে সাইডলা বিল্ডিং আছে ও ফলার সময় যখন ছিল না গ্যাস ফিল কোম্পানির বিল্ডিং আছে বিল্ডিং ওইটা দাবি গেছে কুল কিনারা মিলছে না। গুল্লা কইবে ওই যে গুল্লা ওই মাঝে দে সামান্য ওইটা কি ফুটা ফুটা বলাই এই ইল্লা সই না ফুটা করব বে ফুটা পড়বো বে এটা খাবো ও বড় বড় উন্দে ওই দেখছো বড় করে আগুন করা যাম বেটা পড়বে পানি তো হ্যাঁ ও ভাই ওই তো ওইটা তো ওই তো ও বড় ওই যে একটা ও, ঠেলা দেই তো রে ও ধরছে একটু, ওখানে একটু ধরছে, ঠিক আছে। আগে আগে বড় বড় আইতো এখন বড় বড় ও আমি তো দুই আড়াই বছর আগে আমিও আইছিলাম, এত আইছি খুব সলিয়ালা বাতাস থাকলে আবার আইলো না, হওয়াতেই বাতাস আইল তাহলে। আগে যেটা দরকার ফুটাটা ও দেখ আরো দুইটা অন্য জায়গায় একবার ঠেলা মারি তোমার লগিয়া বলবো আগুন কাই আছে নাকি আছে আগুন আছে কিন্তু শান্ত করেন না, হালকার উপরে এটা হালকা করে জাপসা মারে আর কি। উদ দেবে উদ দে বেটা কষ্ট সময় জ্বলতো না বন্ধুটা আমার বড় তোর গেঞ্জিটা গুলিয়া দিলাস না এনে আগুন ঠান্ডা হয়ে যাবে এটা গ্যাস আছে তো, ঠিক আছে তো নানি। আচ্ছা আর আগুন খামলা ধরাই, এবার গ্যাস আছে আমরা বুঝছি, লাগাল তো পাইলাম না আমরা। ও সাইডে গিয়া গ্যাস যেটা দুটের কানা কানা তাত গিয়া ধরাই শোনা না, ও ভাই জাগাল ডিল্লা ভাই ইয়া খাই গা কুদাল দিয়ে গাছ কুদিয়া আমরা ম্যাচ হইলো, মেজ দাও আগুন দেওয়ার মাটি এমনি জ্বলে আমরা মাটি যেতাম ওই বলো, তুই মাটি সামনে এবার তো আটিয়ে দেওয়া লাগবে না নি? সন্ধ্যা হইলে আর সন্ধ্যা সন্ধ্যা হইলি না? আগুন দিতে যায় আচ্ছা আচ্ছা রাইত বুঝছি। হইলে রাইবে কইবা জুতা জ্বলে যাব মানে দেখা যায়নি। তে দিনও তো দেখা যায় না সাবস্ক্রাইব করে লাইন ফাইলিবা। আর এখন ঢুকলে লাইভ দেখতেছে তো, আপনি লিঙ্ক দিয়ে দেন বাড়িতে। যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আছি হরিপুরের গ্যাসের পুকুরে। তাই এখান থেকে আজকের এই ভিডিওটি আমরা দেওয়ার কারণ হচ্ছে এটা, যে এটা একটা আজব ধরে নিতে পারেন, আজব ঘটনা। কারণ গ্যাস সব সময় কিন্তু এভাবেই উঠতে থাকে এবং উঠছে। অনেকেই আসছেন গ্যাসে আগুন ধরানোর জন্য, কিন্তু আগুন ধরানোর নির্ধারিত কিছু জিনিস আছে, সেগুলো একটু দূরে থাকার কারণে কিন্তু আগুনটা দেখানো যাচ্ছে না। তবে গ্যাসটা পানিতে আসে, পানি থেকে আবার গ্যাসটার সাথে সাথে বাতাসের সাথে উড়ে যায়, পানি দিয়ে বের হয়ে উড়ে যায়। এর ভিতরে কিছু গ্যাস থাকে, সেটা যদি সুযোগ পাওয়া যায় তো সেখানে আগুন ধরে, কিন্তু সেটা আমাদের হাতের কাছাকাছি আসতেছে না, যার ফলে এই আগুন ধরাতে আমরা ব্যর্থ আছি। তবে গ্যাস উঠতেছে প্রতিদিনই এবং এইভাবেই ব্রিটিশ আমল থেকে এটা চলতেছে। তবে এখান থেকে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না, যেটা আমরা শুনলাম। এখানে একজন অলি আছেন, ওনার কিছু নিষেধ বাধা ছিল, সেই নিষেধ বাধা থেকেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে এই এলাকার লোকাল একজন মানুষ তিনি বলেছেন। দেন
ইনো কোনো ওটাত নেই, এটা ধরা যেত না তো। দেন ধরান, খালি নিজে নিচে নিজে পড়িও না নিচে, ঠিক আছে? নিচে পড়লে আবার তোকে পাওয়া যাইত না, উতরাই লিব। ধরে না না? ভাই আমি ম্যাচ মারে লাভ নাই, এটা মনে করতে মারতে হ্যাঁ তুমি মারো এটা। এখানে নাই তো, নাই নেই, এটা খুব সকালে এলে যেটা বড় বড় হওয়া যায়, সকালে আইলে, মন দামাকা হয়। সকালে আইলে নি কাছে আনি, সকালে আইলে এই তো এগুলা পুরা থাকে তো। তখন ধরে না নে? হুম। আর বিকালে বা হরি যায় কেন? হুম, বিকালে হরি যায় কিতার লাগি? ওই যে রোদ দেয় না নি, হ্যাঁ। সব বোমগুলা ফাইটে যায়। ও গরমে ও, বোমগুলা, গ্যাসের বোমগুলা থাকে এগুলো না? বুঝছি। যাই হোক, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই পুকুরের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। হরিপুর থেকে আপনারা দেখলেন যে এটা দেখার জন্য অনেকেই আসেন কম বেশি। আহ, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম গ্যাসের পুকুর, যেটা দেখে অবাক হবেন, কিন্তু অবাক হলে কিছু নেই, এটা বাস্তবতা। এটা সেই ব্রিটিশের আমল থেকেই কিন্তু এটা চলছে, এভাবে চলতেছে। এবং হরিপুরে আরেকটি বিষয় আছে, আপনারা জানেন যে যেটাতে প্রতিদিনই কিন্তু গ্যাস জ্বলতেছে, আগুন বের হয় হরিপুরের গ্যাস ফিল্ড থেকে। এই কয়েকটি কাহিনী গ্যাসের এই এলাকায় কিছু রয়েছে, এবং হরিপুরের এখান থেকে গ্যাস বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এটা আপনারা জানেন যে গ্যাসের জন্য হচ্ছে হরিপুর, জৈন্তাপুরের হরিপুর এই এলাকাটি বিশাল একটি এলাকা এবং বিশাল অবদান রাখছে এই এলাকার গ্যাস। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে আপনাদেরকে এখানে এসে দেখালাম সুন্দর পরিবেশে, সুন্দর মুহূর্তে। এই যে বিকেলের পড়ন্ত বিকেলের প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে কম বেশি মানুষ আসতেছেন। তবে রাস্তাঘাটের সুবিধা ভালো না থাকার কারণে হয়তো দর্শনার্থীটা অনেকটা কম, নয়তো বা আরও বেশি আসতেন। তো এভাবেই কিন্তু তারা সবসময় আসছেন এবং দেখছেন, দেখবেন। আমরাও কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করছি যেটা হরিপুরে রয়েছে। আপনারা চাইলে কিন্তু নিজের চোখে এটা দেখে যেতে পারেন। যদিও এটা দৃষ্টিনন্দন বা আকর্ষণীয় কিছু না, তবে একটা ইতিহাস হিসাবে আপনি এটাকে একটু উপলব্ধি করে যেতে পারেন নিজে এসে। এখানকার লোকাল যারা আছেন তারাও বলছেন যে এখানে আগুন ধরে, তবে কিছু সময় আছে, সেই সময়ে বম্বুল্লা যেগুলো আছে সেগুলা দিয়ে তারা আগুন ধরান। এটা তো গ্যাস উঠে না নেও যে কি জয় জয় গ্যাস খেতে পানি লাগে তাকি যায় না উড়িয়ে যায়। দিন ওই তো বাতাসের মধ্যে উল্টে যায়, আবার মানে যে ইয়ে হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তারপরে আবার গ্যাসটা নামে আসে। বাতাসের সাথে মানে গ্যাসটা উড়িয়ে যায়, উড়িয়ে যায় না, নিচের থেকে গ্যাসটা উঠতেছে। উড়িয়ে যাওয়ার কিনা নে? এটা কিন্তু সবসময় আলা উতরায় না, কমে দিন সব সময় থাকে যেটা। সব সময়। ও, তবে তো একটু কম, এই সাইড দিয়ে জেলা উঠে যাচ্ছে, সবই উঠতে গেল। চিন্তা করেন যে সব সময় কিন্তু এভাবেই কিন্তু এটা থাকে। তো যাই হোক, আমরা যাচ্ছি, চলে এখানে একটি পাহাড় আছে, পাহাড়ে যে অলির মাজারও আছে, এবং সেখানে পাহাড়ের মধ্যে আগুন জ্বলে বালির ভিতর দিয়ে বা বালির উপরে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমরা এই রোড দিয়ে গেলে হয়তো অনেক সুন্দর একটা রাস্তা দেখাতে পারতাম, কিন্তু এই রোড দিয়ে যাওয়া যাবে না, আমরা যেতে হবে ওদিকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে গ্যাসের যে কিছু বিষয় আছে সে বিষয়গুলো আমরা কিছুটা সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং এই এলাকার পরিবেশও কিছুটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তবে রাস্তাটা ভালো নয়, অনেক খারাপ রাস্তা, যার ফলে আসতে অনেকটা অসুবিধা হয়। এই জন্য হয়তো অনেক মানুষ আসেন নাই, নয়তো আরও আসতেন। যাও, সুন্দর পরিবেশের মধ্যে আমরা আছি। তা দেখেন যে অনেকেই আছেন আমাদের সাথে।
এখানে দেখার জন্য আসছেন সবাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গ্রামের সুন্দর পরিবেশ হরিপুর এলাকায়। তবে রাস্তাটা যদি পাকা থাকতো তাহলে হয়তো অনেক মানুষ আসতেন এই সুন্দর জায়গাটা দেখার জন্য। এখানে শুধু গ্যাসের পুকুর এটা দেখবেন এটা না, পাশাপাশি এই এলাকার একদম গ্রামের যে সুন্দর পরিবেশ সেটা কিন্তু আপনার মনকে কেড়ে নেবে। সেটা কিন্তু আপনার মনকে কেড়ে নেবে। এটা নিঃসন্দেহে আপনারা দেখে বুঝতে পারছেন যে কি চমৎকার গ্রামের পরিবেশ। আমরা আপনাদেরকে বলি যে আমরা বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবতার সাথে মিশে থাকি। আপনারাও আমাদের সাথে মিশে থাকেন, বাস্তবতা উপভোগ করেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন বাস্তবতা, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, সিলেটের ইতিহাস ঐতিহ্য পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সময় উপযোগী সকল ভিডিওগুলো উপভোগ করুন, সরাসরি উপভোগ করুন। এই যে হরিপুর আমরা আছি, হরিপুর উত্তর গ্রামে। এটা দেখেন গ্রামের ভিতর দিয়ে রাস্তা, ওরা বিকল্প রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে গেলে অনেক ভালো হতো, কারণ অনেক সুন্দর ছিল রাস্তা। পাহাড়ের টিলা কেটে রাস্তা করা হয়েছিল ভিতর দিয়ে, সুরুং দিয়ে, কিন্তু সেটা আমরা জানলাম যে বৃষ্টির কারণে মাটি পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এই জন্য এদিকে যাওয়া যায়নি। তাই বিকল্প রাস্তায় আমরা চলে আসছি। এর আগে যখন গিয়েছিলাম ওদিকে অনেক সুন্দর, মানে জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছিলাম, সুরুং দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেক ভালো লেগেছিল আপনাদের। তা আজকে এই পুকুরের পাশাপাশি এই এলাকার গ্রামের পরিবেশ, একদম পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বালি মাটি অনেক টিল্লা থেকে পানি কিন্তু মানে বের হয়ে আসে, এই আসার কারণে কিন্তু এটা সবসময় কিন্তু এভাবে থেকে থাকে। আমি নামিতাম নি, নামি যাই। যাও। এই যে দেখেন গ্রামের পরিবেশ, এই পরিবেশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তবে আমরা দেখাবো এখানে যে টিলা আছে, টিলাতে আগুন জ্বলতেছে সবসময়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে যখন এসেছি আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখবেন মন থেকে। যারা আছেন শেয়ার করেন, লাইক দেন, সাবস্ক্রাইব করেন। আমার প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন, আরে এত কমেন্ট আসতেছে, কমেন্টগুলো অনেক সময় আটকে যায়। এই যে নুসরাত আছেন, রেদওয়ান আছেন, এবং নুসরাত লিখেছেন বয়স হইছে না। কিসের বয়স, কেন বয়স হয় না এটা বুঝি না আমি। কিসের বয়স, বিয়ের না বিয়ে খাওয়ার? টিলা এলাকা আপনারা দেখেন যে টিলা এলাকাটা আসলে অনেক সমস্যা, পানির কারণে অনেকটা ভেঙে পড়ে, বালি মাটি কন্ট্রোল করা যায় না, এগুলো চিপা চাপা দিয়ে ছুটে আসে। এই যে দেখেন আমরা যে ভিতর দিয়ে যাচ্ছি, এবং বাড়িঘর অনেক টিলায়, দেখছেন। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। বামে ভাই সব বাড়ি নি ওই না কিতা লেখা আছেন বোর্ড ওটার? এটা ওইদিকে উতলার পর ওইদিকে আগুনের পাহাড়। আগুনের পাহাড়। আগুনের পাহাড়ের কোনো ইতিহাস আছে নাকি? এগুলো তো 1952 সালে বাস মারছে, এই থেকে আগুন জ্বলতেছে। বাস্ট মারছে, এখানে কি কোনো পীর বা অলি আছেন? হ্যাঁ আছে, হযরত মাওলানা আহমদ আলী শাহ। আহমদ আলী শাহর কোনো ইতিহাস আছে নাকি এখানে? যে উনি বাধা দিয়েছিলেন, হ্যাঁ, উনি বাধা দেওয়ার বাদে ওনার বাধা শুনে নাই, ওরা তেল করছে, করার পরে এমনি বাস মাইরা দিছে। মানে প্রথমে গ্যাস তুলতে চাইছিল, যে চাইছিল উনি বাধা দিয়েছিল, আর উনি বলছিল যে এখানে গ্যাস তুইল না, মুসলমানের সম্পদ আমাদের সম্পদ। ওই সময় ছিল তো ব্রিটিশ। রাস্তার পূব পাশে চলে যাও, এখানে আমার তেল পাইবা, এখানে তেল তুইল না। তুইল না। তো তারা কথা শুনে নাই। পাগল ঠাকুর কইরা মনে করো তারাইয়া দিছে। আচ্ছা, পরে এরপরে তো উনি ওই গাছের আরে তো উদ্বোধনের দিন বাস হয়ে গেছে। গাছের আগায় কি? এটা হারিকেন জ্বালাইছিল, হারিকেন। গাছের আগায় হারিকেন জ্বালাইয়া ও মানুষে বলতেছে বাগো বাগো, মনে করো
ওই জইলা যা আচ্ছা 7 দিন পরে একটু বাস মাইরা বলে হারিকেনটা এসে পড়ছে, তারপরে বাস্ট মাইরা দিছে। বাস মাইরা আচ্ছা আচ্ছা, এর আগে হারিকেল জ্বালাইয়া তিনি সবাইকে সতর্ক করছেন যে তোরা সরো সরো, কিন্তু কেউ সরে নাই। সরে নাই, পরে 7 দিন পরে ওটা নিচে পড়ছে আর বাস দিছে। বাস্ট দিছে। আচ্ছা। আহমদ আলী শাহ কি এই এলাকারই ছিলেন? এই এলাকারই সন্তান। এই তো এখানে মাজার এখানে মাজার, তার গ্রাম হইলো বালিপাড়া। বালিফাড়া। জি, উনি এখানে স্থানীয়। স্থানীয়। বালিপাড়া ছিলেন উনি, ওরা বুঝতে পারে নাই, ওরা বলছে পাগল, তাই ওইখানে আমাদের হরিপুর এলাকায় মনে করি পাহাড়ের মধ্যে দেওয়া হয়েছে। হরিপুরের মানুষ বুঝতে পারছে যে উনি একজন অলি, বুঝছি বুঝছি। বুঝছেন? তো এরপর থেকেই কিন্তু এই গ্যাসগুলো কিন্তু এইভাবে জ্বলতেছে, মানে এখন তারা তুলতে পারতেছে না, অনেক মানে এটা চেষ্টা কন্ট্রোল করে। অনেক মনে করো বড় বড় ইঞ্জিনিয়ার আইসা কোনো কিছু করতে পারে নাই। ওইখানে ওই পানির মুড়ে দিয়ে অনেক কিছু মানে ছাড়ছে, ওইখানে পুষ্কুনি দেখে আছে, ওই পুষ্কুনিতে অনেক কিছু ছাড়ছে, ছাড়লে কিছু ওইখানে ওটা ল্যাব থেকে কি দেখায়, দেখানি পরে বন্ধ করেই চিনি রান্না করিয়া চলে যায় ইঞ্জিনিয়ার। এখন আর কাজ হয় না। জি না, চতুর্দিকে লিক হয়ে গেছে। আচ্ছা। তো যাই হোক, অলিয়া উলিয়ার আসলে সাধনা তারা অনেকটা ফলে যায়, বা তাদের ইতিহাস অনেকটা আমরা শুনেছি। আপনারা দেখেন যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি লাইভে কিছু ইতিহাস আমরা তুলে দিলাম। হরিপুরের এই এলাকার যে গ্যাস লিক হওয়ার কারণ বা গ্যাস উত্তোলনের কারণ কি সেটা। এখানে আমরা যাচ্ছি যে আগুনের টিল্লা, যেখানে গ্যাস বের হয়ে আগুন জ্বলে, বা ম্যাচ দিয়ে কাঠি দিয়ে আগুন ধরালে আগুন ধরতেই থাকে বা জ্বলতেই থাকে। তো সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করব সরাসরি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। আমরা চেষ্টা করব এখান থেকে আলাদা করে একটি ভিডিও দেওয়ার জন্য, যে ভিডিওতে আমরা শুধু এই টিল্লাটা আপনাদেরকে দেখাবো। কারণ পুকুরের একটি ভিডিও দিয়েছি, এখানে টিল্লার একটি অংশ আমরা দেওয়ার পরে আলাদা করে আরেকটি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ওদিকে যাও। এই যে টিলাতে সবসময় কিন্তু আগুন জ্বলে অবিরাম। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই থাকবেন। চেষ্টা করব ভালো কিছু দেখানোর বা ভালো কিছু জানানোর বা শোনানোর। এখানে ভাই দোকান আফাননি, আও আও। আপনাদের এই জায়গার নাম কি? এটার নিচে আসেন। হরিপুর উতলাপাড়, হরিপুর উতলার পাড়। এটা কি জালাল টিল্লা বলে না আগুন টিল্লা বলে? জেলা ঠিলা। জালাল টিল্লা। এখানে আগুন কি সব সময় জ্বলে না? সব সময় জ্বলে। সব সময় আগুন বড় আকারে আগুন বের হয় না? না, গর্ত করে মেস মারলে বড় আগুন। মানে গর্ত করে ম্যাচ মারলে বড় আগুন জ্বলে। হ্যাঁ, বড় এটা আগুন। আবার নিমে কিভাবে? না, এমনি নিভে, বিলে নিভে, আবার মেস মারলে আগুন জ্বলে। আগুন জ্বলে। এটা কি থেকে জ্বলে? গ্যাস থেকে না? গ্যাস গ্যাস। গ্যাস। এই টিল্লার কতক্ষণ জুড়ে কিন্তু এই গ্যাসটা মানে লিক হচ্ছে? না, 100 বিঘা হইব। 100 বিঘার ভিতরে? হ্যাঁ। এখানে এই ঘটনাটা কি বা কেন এটা হয়েছে? ওটা তো আমি বলতে পারবো না, এটা তো আমার দাদা বলতে পারবে এটা কি রকম কি কত হয়েছে। বছর থেকে এটা জ্বলে? 1952 সাল থেকে। 1952 সাল থেকে। এখানে কি কোনো অলি আছেন? হ্যাঁ, ওই তো মৌলানা আহমদ আলী শাহ আছে। ওই যে ওইটা ওই হ্যাঁ, ছোট টিলায়? ওই না, ওই যে মাজার, ওই যে উপরে মাজার আছে। উপরে মাজার বলতে ওই যে নিশানা দেওয়া যাচ্ছে, ওই যে নিশানা দেওয়া যাচ্ছে, ওখানে মাজার আছে। ওখানে মৌলানা আহমদ আলী শাহ মাজার আছে? মৌলানা আহমদ আলী শাহ মাজার আছে। আহমদ আলী শাহর কোনো কিছু জানেন আপনি? মানে এই টিল্লার সাথে বা গ্যাস তোলার সাথে কোনো না, ওইটা বলতে পারবো না। বলতে পারেন না। এখানে কি প্রতিদিন মানুষ আসে দেখার জন্য? মানুষ আছে, অনেক মানুষ আছে, মানুষ আছে। অনেক মানুষ আছে। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে যেখানে টিলাতে গ্যাস বের হয় আর প্রতি সময় কিন্তু আগুন ধরানো যায়। বৃষ্টি দিলে কিছুটা কম দেখা যায়, কিন্তু এমনিতেই সব সময় আগুন আছে। আমরাও চেষ্টা করব দেখানোর জন্য। এখানে আহমদ আলী শাহ আছেন, মৌলানা আহমদ আলী শাহ। আমরা যেটা জানলাম যে মৌলানা আহমদ আলী শাহ 1952 সালে মানে ব্রিটিশের আমলে এখানে গ্যাস তোলার জন্য ব্রিটিশরা এসেছিল এবং তিনি বাধা দিয়েছিলেন। সেই বাধা না মানার কারণে কিন্তু পরবর্তীতে তারা এখানে মেশিন নিয়ে আসছিল এবং মেশিন লাগানোর সাথে সাথে সেটা বাস্ট করে এই গ্যাসগুলো চতুর্দিকে লিক হয়ে যায়। তো অনেকেই বলছেন যে এটার মূল কারণ হচ্ছে যে মৌলানার আহমদ আলী শাহর কথা না শোনার কারণে এই ঘটনাটি ঘটেছে, এবং এটা এখন অব্যাহত আছে। ওনার মাজারও কিন্তু এখানে আছে। তো আমরা আছি, এটা জালাল টিল্লা বলা হয় এটাকে, হরিপুরের জালাল টিল্লা। আপনারা দেখেন এটা জ্বলতে জ্বলতে একদম কালো হয়ে আছে, যেটা জালাল টিল্লা বলা হয়। কিন্তু তার মধ্যেও কিন্তু সবুজ ঘাস এগুলো হচ্ছে। এই ঘাসগুলোও কিন্তু এই মাটির সাথে মিশে গেছে আমার মনে হয়। আমরা সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি, এবং
পেট্রোল বাংলা কোম্পানির নিজস্ব সম্পত্তি এবং তারা বলেছেন যে এটা ঝুঁকিপূর্ণ এলাকা, তারপরও এদিকে মানুষ চলাচল আছে এবং থাকবে। এই যে হুম, ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা আইবা আগুন রে আগুন আগে জানলে কাঁচা মুরগি কাঁচা কষি আনিয়া গ্রিল করিয়া খাইতাম। আপনারা আইবা হ্যাঁ, কাঁচা মুরগি হ্যাঁ, আর কাঁচা একটা কষি লই আইবা। আচ্ছা, আর আপনারা রে সুন্দর করি আমি গ্রিল করিয়া বুঝছেন নাকি তা? হ্যাঁ, আমরা সরকারি গ্যাসের আগুন আছে বাসা বাড়িত না তাহলে কি হইছে? হ্যাঁ, আমরা কিন্তু সরকারি ভাবে বাইরে রাখছি। আচ্ছা, আচ্ছা, বুঝছেন নি? আচ্ছা, দিন আগুন পাইবা গরু বইন তো ওই দোকা এটা দেখলা নি আগুন এটা আগুনে আপনার গ্রিল দৌড়ইব গ্রিল কিতা ভাই সাহেব? গ্রিল যেন ওই যেন ফুরিয়ে খাইন বলে এক জাতি মাংস আমি আর কই দরজার গ্রিল না কিতা না ভাই? না ই গ্রিল নাই এটা নাই তো লোহা দিয়ে বানায় আচ্ছা, তখন উজি এটা বলে ফুরিয়ে খাইন মাংস আমরা ফুরিয়া। তো হারি জীবন তেল দিয়া ঘি দিয়া খাইছি আচ্ছা। তখন একটা মানছে তারা খায় আমেরিকা লন্ডনত দেখিয়া তখন খায় তারা খাসা মুরগিরে ওনা নিয়ে আচ্ছা, আগুনের আচ্ছা। মধ্যে পুরাইবে ফুরাইব পুরাইয়া এর বাদে ঘুরে খাইব এগুলা কিতা বানায় খাইব? গ্রিল বলে এগু গ্রিল ওনা আগে উজি আমরা এগুলা কিতা কয়? গ্রিল বলে কয় গ্রিল গ্রিল আমরা তো আগে শুনছি দরজার গ্রিল হয়। জিও দরজা গিলিল আমিও তো জানি গ্রিল ইলান খাই কিলান আচ্ছা, আচ্ছা, ওখান দেখি না মুরগিরে কয় গ্রিল গ্রিল। তো এর লাগি আপনারা আমরা এই আগুন ধরাই লাগিলা। ইগু অটোমেটিক আগুন ধরে তো পাশ দিয়া চলে শাহজালাল সাহেব শাহরান সাহেব ওই দোকা গরম গরম আগুন দেখছেন নি এই আগুন কইতা কি আইগুলা? ইগু তো মাটি তুলতো না আর ইগু হইলো আমরা প্রধানমন্ত্রী ফ্রি সার্জন Free ইগু ফ্রি সার্ভিস আল্লাহর রহমতে সবে ফ্রি পাইবা ওই দোকা আচ্ছা, কারণ যারা বাসা বাড়ি নাই গ্যাস আগুন ওকান্ত নিতে পারবা রান্তা পারো না ইচ্ছা। নাইতা মুরুগুরুগুলো ও মুরুগুলো ইয়া অন তো ফাঁকো করিলা গিরিলো লারা দিলেও পারোনি। ইয়ত তো লারা দিলাম ওই দৌকা আর লগে লগে আমিও দুই এক টুমা আপনারা লগে কি খাই লিলাম বুঝছেন নি কিতা আমারও পেট চলি যাব ওই দেখ রাখে কোন জায়গা থেকে আইছেন? আমি আইছি সাফারান তানার তো না সাফারান বুঝছেন নি কিতা আচ্ছা, ওই দৌকা কোন আইছেন না এর আগে আইছেন? না না আরো আইছি আইছো সব বাচ্চান তো ওনা এই আগুন লড়াইয়া যায় না? আগুন দেখিয়া যায় বাচ্চান তো দেখায় কি সুন্দর আল্লাহর আচ্ছা, ও টিলাটা দেখো। দেওয়া। যাই হোক প্রিয় দর্শক, আমার ভাই এখানে আছেন, আমরা আরো কথা বলবো। তার আগে এক নজরে দেখাই এখানে টিলা, যেটা আগুন টিলা বলা হয়। এই আগুন টিলায় অনেক আগুন আছে, শুধু এখানে না, চতুর্দিকে আগুন আছে। এটা দেখাটা বড় বিষয় না, এটা একটা ইতিহাস। এটা এই ইতিহাসটা নিজের চোখে দেখাটা বড় বিষয়। এখানে আসলে এই আগুনের পাশাপাশি আপনি এখানকার প্রাকৃতিক যে পরিবেশ আছে সেটা উপভোগ করতে পারবেন। এখানে এই যে যত লাড়া দিবেন তত কিন্তু আগুন বের হবে। এই যে উনি বলছেন যে বিনা পয়সার আগুন, গ্যাস এমনিতেই জ্বলছে কিন্তু কেউ বিল নিচ্ছে না, কিন্তু আপনি বাসা বাড়িতে জ্বালালে বিল দিতে হবে। কিন্তু এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, কন্ট্রোলের আওতায় নিয়ে আসা হচ্ছে না, নিয়ে আসতে পারতেছেন না, যার ফলে এটা অবিরাম জ্বলতে আছে। এই দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আর এটা কখনো কন্ট্রোল করা সম্ভব নয়, এটা আমরা যতটুকু জানলাম। তা আমরা আরেকটি লাইভে যাচ্ছি এই টিলার আগুন নিয়ে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা লাইভে আছেন তাদেরকে বলবো আমরা আরেকটি লাইভে যাচ্ছি, এই লাইভটি আর লম্বা করতে চাচ্ছি না, আরেকটি লাইভে সরাসরি যাচ্ছি, সেটা আপনারা উপভোগ করবেন। এবং আমার এই ভাই আছেন, ওনার সাথে একটা বেন্দাও আছে, এই বেন্দা দিয়ে কি করেন ওনার সাথে আমরা কথা বলে এটা দেখার চেষ্টা করব। সাথে থাকুন।